যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ১ মার্চ রবিবার দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল শনিবার ভোরে নিজ কার্যালয়ে হামলার শিকার হন দীর্ঘ ৩ যুগ ইরান শাসন করা এই নেতা। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, স্থানীয় সময় শনিবার ভোরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলাকালে অর্থাৎ মৃত্যুর ১১ দিন আগে প্রতিরোধ অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে শেষবারের মতো জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে এটা তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরি একটি বিষয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়া এখানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমার এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে, এর চেয়ে বেশি নয়। এর মানে কি? তাতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছিলেন, তাদের কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না। এদিকে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় শুধু খামেনি নয়, তার মেয়ে জামাতা ও নাতি নিহত হয়েছেন। ইরান এ ঘটনার সত্যতা নিশ্চিত করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছেন।